আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড গার্মেন্টস মেকানিক্স এনসি। তো আমরা যে বিষয়ে আপনাদের কাছে আজকে শেয়ার করব ওই বিষয় হলো হিকারি প্লেন মেশিনের কিভাবে ক্যাম পরিবর্তন করতে হয়। তো আমরা ক্যামটা পরিবর্তনের কারণ হলো আমাদের ক্যামটা একটা মাথা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে আমরা ক্যামটা পরিবর্তন করতে হবে আর কি। তো আপনারা সর্বপ্রথম নাইফ ফোল্ডারটা খুলে নেবেন। নাইফ ফোল্ডারটা খোলার পরে তারপরে দেখেন আমরা কিভাবে খুলি। অবশ্যই আপনারা খেয়াল করবেন, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই আমাদের ভিডিওটা দেখে আপনারা কিভাবে ক্যামেরা পরিবর্তন করতে হয় আপনারা ক্যামেরা পরিবর্তন করতে পারবেন। তো আমাদের ক্যামেরা পরিবর্তন করব, আমরা নতুন একটা ক্যাম আনছি, যেহেতু এটা ভেঙে গেছে, এটাতে আর মেরামত করার কোনো সিস্টেম নাই। তো এই কারণে আজকে আমরা ক্যামেরা পরিবর্তন করব। দেখেন আমরা প্রথমে নাইফ হোল্ডারটা খুলে নিয়েছি, খোলার পরে একটা স্প্রিং আছে, স্প্রিংটা খুললাম। খোলার পরে 3 নাম্বার এলিঙ্গি দিয়ে এই নাটটা খুলব। নাটটা আপনারা পুরো খুললেও চলে, আর যদি হালকা লুজ দিয়ে রাখেন তাও চলে, কোনো সমস্যা নাই। তো যে দেখেন আমরা করব, এখানে একটা সিরাপিন আছে, অবশ্যই সিরাপিনটা দেখে নেবেন। সিরাপিনটা খুলতে হবে। সিরাপিনটা খোলার পরে তারপরে আমাদের ভিতরে নাইফের ভিতরে একটা শেপ আছে, ক্যামের ভিতরে একটা শেপ আছে, ওই শেপটা বের করতে হবে আমাদেরকে। তো আমরা ওই ইয়াটা বের করব, সেই যে আমরা সিরাপিনটা খুলি। দেখেন অবশ্যই আমাদের ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। হয়তো আমাদের ভিডিওটা একটু লং হয়ে গেছে, লং হওয়ার যাওয়ার কারণে আর কি ভিডিওটা অনেক বড়। তো পুরো ভিডিওটা আপনার দেখতে হবে, কারণ আসলে শর্ট শর্ট করে দিলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমরা ক্যামেরা পরিবর্তন করি। এই যে আমরা সিরাপিনটা খুলবো প্রথম। আর অবশ্যই এটা মনে রাখবেন, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিবেন, যেহেতু সবার আগে আমরা ভিডিও দিলে সবার আগে যেন আপনি আমাদের ভিডিওটা দেখতে পারেন আপনারা। আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়। আর পুরো ফুল ভিডিও দেখতে হবে, ফুল ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কিভাবে ক্যামেরা পরিবর্তন করি। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ইস্যু, যেহেতু এটা আমাদের সুতা কাটে, এটা আমাদের সুতা কাটবে। এই কারণে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখতে হবে, কারণ 19-20 হলে কিন্তু আমাদের হয়তো বা নিডেলের সুতা একটা কাটবে আর একটা কাটবে না, তারপরে দেখা গেছে কি দোনোটা কাটবে না। তো এই যে প্রথম আমরা নাইফের শেপটা বের করব। আমরা নাইফের শেপটা বের করতেছি। দেখেন এই যে আমরা নাটটা লুজ হয় নাই, একটু লুজ দিতে হবে। আমরা নাটটা পুরাই করলাম, সমস্যা নাই। আপনারা চাইলে একটু লুজ দিয়ে রাখতে পারেন, আর যদি মন চায় তো পুরাটাই খুলে নেবেন, কোনো সমস্যা নাই। তো আজকে আমরা এই যে নাইফের শেপটা খুলবো। দেখেন আমরা প্রথমে নাইফের শেপটা আমরা একটু হার্ড, তো অনেক এটা একবারে মেশিন আনার পরে প্রথম খোলা হইতেছে, এখানে একটু হার্ড, কারণ তেল কাস্ট জমে গিয়া এটা একটু জ্যাম হয়ে গেছে আর কি। তো আমরা পুরোটা খুলবো। দেখেন অবশ্যই আমাদের ভিডিওটা ফুল দেখবেন, ফুল না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কিভাবে ক্যামেরা পরিবর্তন করি। অবশ্যই পুরো ফুল ভিডিওটা দেখতে হবে। আর তো বললামই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমরা অবশ্যই কমেন্ট দেখলে আমরা চেষ্টা করব আরও একটু ভালো করে ভিডিও করার জন্য, যেহেতু এটা সকল মেকানিক্সের কাছে। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন হওয়ার কারণে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমরা কামনা করি যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট না করলে হয়তোবা আমাদের এই যে আমরা ভিডিও করি কিংবা আমরা ভিডিও ছাড়ি, আমাদের সবই ব্যর্থতা। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন, অনেক কিছুই তো আপনারা সাপোর্ট করেন, দেখেন। তো ওর সাথে সাথে আমাদের ভিডিওগুলোও দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। এই যে দেখেন আমরা এখন নাইফের শেপটা বের করলাম, এই যে নাইফের শেপটা আমরা বের করলাম।
বের করার পরে আমরা এখন এই যে ক্যামেরা হাতে নিলাম, দেখছেন সুন্দর করে একবারে সূক্ষ্মভাবে বুঝতে জানলে একবারে সহজ, একবারে খোলা একবারেই সহজ। তো আমরা যেই মাথাটা ভাঙছে আমরা ওই মাথাটা এটাতে পরিবর্তন করে লাগাই দেব, কারণ এটা যেহেতু অরিজিনাল ক্যামটা ছিল আমাদের, যেটা ভাঙছে ওটা যেহেতু আমাদের অরিজিনাল ক্যাম ছিল, আমাদের ওই বুশগুলা ভালো, তো এই কারণে আমরা বুশটা খুলে ওটাতে লাগাবো। এখানে 7 নম্বর ডালের নাট আছে, নাটটা আপনারা অবশ্যই খুলবেন, খুলে সূক্ষ্মভাবে লাগাবেন, ভুল করবেন না, ভুল করলে কিন্তু সুতা কাটবে না, আপনারা ক্যামটা বসাইতে পারবেন না। এই যে দেখেন আমরা যেভাবে খুলছি সেম আমরা আবার ওইভাবে ইয়েটা লাগাই দেব, লাগাই দিলে আমাদের ক্যামেরা ওকে। এই যে দেখেন আমরা লাগাইতেছি। তো আসলে রানিং ফ্লোরে তো আর ভিডিও করা যায় না, তো এটা যেহেতু আমরা আইডিয়ালে নিয়ে আসছি এই কারণে আমরা এটা ভিডিও করতে পারছি সুন্দর মতনই। তো অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের যে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়, অবশ্যই এটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যেহেতু এটা অনেক লং ভিডিও হয়ে গেছে, 15 মিনিটের যেহেতু একটা লং ভিডিও হয়ে গেছে, অনেক বড় ভিডিও, অনেক দেখতে গেলে হয়তো বা অনেক বিরক্ত বোধ করবেন না। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কিভাবে ক্যামেরা পরিবর্তন করি। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা নিজেরাই পারবেন ক্যামেরা পরিবর্তন করতে। এই যে নাটটা ভালো করে টাইট দিয়ে নেবেন, নাহলে এটা ক্যামের বাড়ির সাথে সাথে সুতা কাটার সাথে সাথে আপনার নাটটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ, এই কারণে নাটটাকে ভালো করে টাইট দিয়ে নেবেন। এই যে আমরা মাপ দিচ্ছি, এখন আমরা ক্যামেরারে আবার জায়গা মতো বসাবো। এই যে আগে এখানে একটা আছে, বুশ আছে, বুশটাকে সুন্দর করে নাইফ ফোল্ডার যেটাই বসবে ওইটা সুন্দর মতো লাগাই নেবেন, লাগাই নিয়ে তারপরে আপনারা শেপটা ঢুকাবেন। এই যে আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, একবারে সুন্দরভাবে ক্লিয়ারভাবে বোঝা যায় যে আমরা শেপটা কিভাবে বের করছি, কিভাবে ঢুকাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা কিভাবে ক্যামেরা পরিবর্তন করি। এই যে ক্যামেরা করার পরে আপনারা অবশ্যই স্প্রিংটা লাগাই নেবেন, স্প্রিং লাগাইতে ভুলবেন না, যেহেতু এটা ক্যামের বাড়ির সাথে সাথে স্প্রিংটা আপনাকে বের করে দিবে, তো অবশ্যই স্প্রিংটা লাগাতে আপনারা ভুলবেন না। স্প্রিংয়ের মাথায় একটা প্লাস্টিকের একটা বুশ আছে, কলার আছে, কলারটা লাগাই নেবেন। এই যে দেখেন আমরা বসাইছি, এখন বসানোর পরে আমরা শেপটাকে ওই যে হালকা একটু শেপটাকে আমরা ঢুকিয়ে নেব, তাহলে জিনিসটা অনেক সহজ হবে, ঢুকাই নিলে জিনিসটা অনেক সহজ হবে। এই যে দেখেন আমরা এখন শেপটাকে ফুল ঢুকাবো। যখন আপনারা দেখবেন যে না ক্যামেরা বসছে জায়গা মতো ঠিক মতো বসছে, তাহলে আপনারা ক্যামেরা শেপটাকে ঢুকাবেন। এই যে আমরা শেপটাকে ঢুকিয়ে নিয়েছি। এই যে ঢুকানোর পরে অবশ্যই এখানে একটা ওয়াশার আছে, ওয়াশারটা দিবেন আগে, ওয়াশারটা দেওয়ার পরে আপনারা করবেন, এই চিরাপিনটা বসাবেন। এই যে অবশ্যই আগে ওয়াশারটা ভুল করবেন না, ওয়াশারটা ঢুকিয়ে নেবেন, নাহলে কিন্তু চিরাপিনটা বসবে না, ক্যাম গুলবে, আপনার সুতা মেশিনে সুতা কাটবে না। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে আপনি নিজেই ক্যাম কীভাবে পরিবর্তন করতে আপনি নিজেই পারবেন। এই যে দেখেন আগে আমরা ওয়াশারটা ঢুকাইতে আছি, দেখেন অথবা ওয়াশারটা একটু কষ্ট হবে, আঙ্গুল দিয়ে পাওয়া যাবে না। আপনার নুজ প্লাস যে আছে, আপনার নুজ প্লাসের মাথায় আপনার ওয়াশারটা দেবেন। এই যে আমরা ওয়াশারটা নিছি, চিরাপিনটাও লাগাইছি, লাগানোর পরে এখন আমরা নাইফ হোল্ডারটা বসাবো। এতে স্প্রিংটা লাগাবো, আগে স্প্রিংটা লাগাবো। অবশ্যই স্প্রিংটা আগে লাগাই নিতে হবে, নাহলে কিন্তু হবে না, আপনার স্প্রিং করবে না, নাইফ হোল্ডারটা স্প্রিং করবে না। এই যে আমরা এখন স্প্রিংটা ঢুকাবো, স্প্রিংটা ঢুকাইছি,
স্প্রিংটা ঢুকানোর পরে আমরা নাইফ হোল্ডারটা আবার জায়গা মতো ঠিক মতো বসাবো। অবশ্যই আপনারা স্প্রিংয়ের বাসটা দেখে নেবেন খোলার আগে। অবশ্যই আপনারা স্প্রিংয়ের বাসটা দেখে নেবেন। স্প্রিং যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আপনার হবে না। স্প্রিংয়ের বাসটা আপনারা দেখে নেবেন, যেহেতু আমাদের স্প্রিংয়ের বাসটা বুঝতে একটু হইতাছে। যে এখন আমরা স্প্রিংটা বসাইলাম, স্প্রিংটা বসানোর পরে আমরা নাইফ হোল্ডারটা বসাবো। এই যে আমাদের নাইফ হোল্ডারটা আমরা বসাইলাম। আর অবশ্যই আপনার নাইফ হোল্ডারের মাথার ভিতরে একটা দেখবেন একটা রাবার সিস্টেম থাকে গোল। তো এটা রাবারটা নষ্ট হয়ে গেলে আপনারা করবেন, আপনার কলমের মাথা আপনারা একটু কেটে ওটার ভিতরে ঢুকাই দিবেন, যেহেতু এটাকে একটা গ্রুপ আছে, ওই গ্রুপ অনুযায়ী সুন্দর করে ঢুকাই নেবেন। এই যে আমাদের স্প্রিংয়ের বাসটা উল্টা হয়েছে, কারণ এই যে স্প্রিংয়ের বাসটা উল্টা হয়েছে। হ্যাঁ, এইভাবেই বসবে আমাদের স্প্রিংটা, বাসটা আপনার ঠিক মতো আপনারা দেখে নেবেন, নাহলে আপনারা এটা মিলাইতে পারবেন না, মিলবেই না। তো আমাদের ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের আশায় হয়তো আমরা বসে থাকি, যে আপনারা সাপোর্ট করবেন, হয়তো বা আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অন্য একটা নিউ যারা মেকানিক্স তৈরি হইতেছে অবশ্যই তারা দেখবে, দেখে বুঝে, কারণ সব ফ্যাক্টরিতে সব ধরনের মেশিন থাকে না, সব মেশিনেই ম্যানুয়াল সাইড কিন্তু একই হয়। তারপরও হিকারি বিভিন্ন ব্র্যান্ড আর একটু আলাদা আলাদা। তো যেহেতু আমাদের এটা চায়না মেশিন, হিকারি মেশিন, এটা চায়না। অবশ্যই আপনারা ইয়েগুলো দেখে নেবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা এই যে আমরা এখন ক্যামেরাতে বাড়ি মারে আমরা ইয়েটা বসাই নেব। এটা খুলে নেবেন, এটা খুললে হবে তো বা আপনাদের শেপটা বের করতে একবার সহজ হবে। এটা আপনার না খুললেও চলে, তো আমরা সহজের ক্ষেত্রে এটা আমরা করলাম, খুলে নিলাম। খুললে আপনাদের জিনিসটা সহজ হবে, সহজ হওয়ার পর আপনারা অনায়াসে জিনিসটা সহজভাবে লাগাইতে পারবেন আর কি। এটা আমরা খুললাম, খোলার পরে এই যে আমরা এখন এটা লাগাবো। দুইটা নাট আছে, নাট দুইটা লাগাই নেবেন। ওই যে আমাদের ভাঙ্গা ক্যামটা দেখা যায়, দুইটা নাট আছে, দুইটা নাট লাগাই নেবেন। লাগাই নেওয়ার পরে আপনারা মেশিন যা চালাবেন, চালাই দেখবেন যে আপনাদের ক্যামটা বাজে কিনা। নাইফ হোল্ডার একটু নাইফের মেজারমেন্ট অবশ্যই আপনাদের জানতে হবে। নিডল বার আপ হওয়ার পরে আপনার নাইফের মাথা থেকে আপনার নিডল থেকে মুভিং নাইফের মাথা দূরত্ব থাকবে 4 মিলি। আপনার একটা মেজারমেন্ট আছে, মেজারমেন্টটা অবশ্যই আপনারা দেখে নেবেন। 4 মিলি আপনার দূরত্ব থাকবে। তারপরেও যদি আপনার সুতা কাটার ক্ষেত্রে যদি একটু হালকা আপনার আগ পাশ হয়, ওইটা আপনারা করে নেবেন। এই যে আমরা সেম ওই নাটটাকে আবার লাগাই নেবেন, নাহলে কিন্তু হবে না। নাহলে আপনার নাইফ আপনার ক্যাম মুভিং করবে না, শেপটা করতে পারবে না। নাটটা লাগাই নেবেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আমাদের চ্যানেলটাকে লাইক করে দিবেন, লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় আর কোয়ালিটি কেমন হয়। কোয়ালিটি ভালো না হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আরও ভালো করে ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনাদেরকে যেন উপহার দিতে পারি। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা হয়তোবা ভিডিও করি আপনাদের সাপোর্টের জন্য। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে হয়তোবা আমাদের এই সব বৃথা যাবে। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, হয়তোবা অনেক কিছুই আপনারা সাপোর্ট করেন, অনেকে সাপোর্ট করার কারণে অনেক কিছু হয়। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। এই যে আমরা চালাইলাম, চালানোর পরে এখন আমরা চালাই নেবেন, চালাই নিয়ে তারপরে আপনারা ক্যাম টাইমিংটা করবেন। অবশ্যই আপনারা পারফেক্টভাবে ক্যাম টাইমিংটা করবেন, কারণ সুতা কাটার মেন হলো ক্যাম টাইমিং যদি আপনারা ভালোভাবে না করেন তাহলে হয়তো বা আপনারা কোনোদিনও সুতা কাটবে না, মেশিনে সুতা কাটবে না। আর এই যে দেখেন আমরা চালাবো, চালানোর পরে দেখুন কত সুন্দর করে আমার দোনোটা সুতা কাটলো।
অবশ্যই আমাদের চ্যানেলটাকে